দেখেন তো বন্ধুরা, এই গাছটিকে চিনতে পারেন কিনা। এই গাছ সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। তাই নমস্কার বন্ধুরা, আদিশক্তি গাছের গুণ চ্যানেলে সকলকে রইল আমন্ত্রণ নিমন্ত্রণ। তাই এই গাছ সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। দেখেন তো বন্ধু, চিনতে পারেন কিনা। যদি চিনতে পারেন তাহলে তো ভালো, যদি না চেনেন তাহলে নামটি আমি বলে দিচ্ছি। এটি কিন্তু এলাকা ভিত্তিক এক এক রকমের নাম। যেমন চিড়চিড়ে গাছ আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আপাং গাছও বলা হয়, এবং এলাকা ভিত্তিকে কোথাও কোথাও বলা হয় আঁচলধারা। তাই দেখতে পাচ্ছেন এর এই মঞ্জুরি বা ফুল, এই দেখুন এই গাছগুলো আপনি চিনে নেবেন। এর উপকারিতা বা এর গুণাগুণের কিন্তু শেষ নেই। দেখা গেল আপনার দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তাহলে আপনি কি করবেন, এই গাছের এই যে পাতা দেখতে পাচ্ছেন, এর পাতার রস করে নেবেন। নেওয়ার পরে একটু তুলো দিয়ে ওই রসটা যে স্থানে আপনার দাঁতের ব্যথা হচ্ছে সেই স্থানে তুলো দিয়ে লাগিয়ে দেবেন। দেখবেন কয়েক মিনিটের ভিতরে আপনার ওই দাঁতের যন্ত্রণা কিন্তু কমে যাবে। দেখা যাচ্ছে আপনার মাড়ি ফুলে যাচ্ছে, বা আপনার মুখের ভিতরে ঘা হচ্ছে, বা আলসার টাইপের হচ্ছে, বা জিভে ঘা হচ্ছে। এই বিভিন্ন প্রকার ঘায়ের ক্ষেত্রে আপনি যদি এই পাতার রস একটু ঠিকমতো লাগাতে পারেন, তাহলে কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার ওই ঘা শুকিয়ে যাবে। তাই এই দাঁতের যন্ত্রণা ছাড়াও দেখা যাচ্ছে আপনার প্রথম অবস্থায় মুখে ব্রণ হচ্ছে। এই ব্রণটা প্রথম অবস্থায় যখন হবে সেই টাইমে আপনি এই 4-5টা পাতা নিয়ে আপনি রস করে নেবেন, তুলো দিয়ে ওইখানে আপনি লাগিয়ে দেবেন। দেখবেন আপনার ওই ব্রণ কখনোই কিন্তু বাড়বে না, আস্তে আস্তে কমে যাবে বা সেরে যাবে। এছাড়া দেখা যাচ্ছে যে আপনার কোথাও কোনো প্রকারের ঘা হচ্ছে বা চর্মরোগের দেখা দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পাতার রস ব্যবহার করতে পারবেন। এছাড়া দেখা যাচ্ছে আপনার চোখ উঠে গেছে বা চোখ উঠছে, যাকে এক কথায় বলা হয় জয় বাংলা। সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখা গেল আপনার চোখে জ্বালা যন্ত্রণা হচ্ছে, অজস্র অস্বস্তি হচ্ছে, সেক্ষেত্রে আপনি 20 থেকে 25টা পাতা নেবেন। পাতা নেওয়ার পরে আপনি 1 লিটার জল নেবেন, ফুটিয়ে নিয়ে আপনি 250 গ্রাম কম পরিমাণে যখন থাকবে তখন আপনি ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে 3 থেকে 4 বার দিনে আপনি ওই জলটা দিয়ে চোখটা ধুয়ে ফেলবেন। দেখবেন আপনার ওই কয়েকদিনের মধ্যে ওই জয় বাংলাটা সেরে গেছে। এছাড়া দেখা গেল আপনার কোথাও গায়ে হোক, যেখানেই হোক না কেন, দাঁত হাজা চুলকানো দেখা যাচ্ছে, তখন আপনি কি করবেন, একটু উষ্ণ গরম জল করবেন, তার ভিতরে একটু লবণ দেবেন, দিয়ে ওই জায়গাটা ভালো করে আপনি ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে একটা পেপার দিয়ে আপনি ভালো করে মুছে নেবেন। নেওয়ার পরে এই চিড়চিড়ে বা আপাং গাছের এই পাতা দেখতে পাচ্ছেন, এর কয়টা পাতার রস করবেন। রস করে তুলো দিয়ে ভালো করে লাগিয়ে দেবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার দাঁত হাজা চুলকানা কমে যাবে বা সেরে যাবে। এছাড়াও কিন্তু আপনার বিশেষ উপকারে আসবে, সেটা দেখা যাচ্ছে আপনার পেটে প্রচণ্ড গ্যাস হচ্ছে, বায়ুটা নিচের দিকে নিঃসরণ হচ্ছে না, অথবা আপনার কিন্তু পেট ফাঁপার মতো হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আপনি 8-10টা পাতা নিয়ে একটু রস নেবেন। রস নেওয়ার পরে আপনি 1/2 চামচ মধু নেবেন। এই নেওয়ার পরে আপনি কিন্তু দিনে 2-3 বার খাবেন। দেখবেন আপনার ওই পেট ফাঁপা, বদহজম এবং আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, এবং আপনার বায়ু নিচের দিকে নিঃসরিত হবে। এর থেকে কিন্তু আপনার পেটের যে কোনো সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়াও আপনার কিন্তু আরও গুরুত্বপূর্ণ উপকারে আসে এই আপাং বা আঁচলধারা গাছের পাতা। কোন কাজে আপনার লাগবে, দেখা যাচ্ছে আপনার কাশি কোনো ক্রমেই কমছে না, সেক্ষেত্রে আপনি এই পাতা নেবেন, 1 চামচ পরিমাণে রস করে নেবেন, সঙ্গে 1 চামচ মধু নেবেন, এবং একটা গোলমরিচ নেবেন। এইটা মিশিয়ে নিয়ে আপনি দিনে 2বার করে খাবেন। দেখবেন আপনার ওই কাশি কয়েকদিনের মধ্যেই আপনার কমে যাবে। এছাড়া দেখা যাচ্ছে আপনার মুখে যদি গন্ধ হয়ে থাকে, দুর্গন্ধ হয়, অর্থাৎ ঘায়ের কারণে দুর্গন্ধ হয়, এবং আপনার মাড়ির সমস্যা, যে কোনো মুখের সমস্যার ক্ষেত্রে আপনি এই আপাং গাছ বা এই আঁচলধরা গাছের এই ডালটা দিয়ে আপনি
দাঁত মাজবেন, দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার দাঁতের যে কোনো সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। তাই ভিডিওটা জানার পরে, দেখার পরে যদি আপনার কোনো প্রকারের উপকারে আসে, ভালো লাগে, উপকৃত হন, তাহলে আপনি চ্যানেলটি আদিশক্তি গাছের গুণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার এই অজানা তথ্য আপনার বন্ধুও জানতে পারে। নমস্কার বন্ধুরা।